নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। হোমিও চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা কথা বলবো বিভিন্ন কারণে গ্যাস অম্বল এবং তার থেকে মুক্তির উপায়। এই গ্যাস অম্বলের রোগ থেকে আমরা সকলেই ভুগি কম বেশি। অনবরত অ্যালোপ্যাথি ওষুধ খেতে হয় এর থেকে বাঁচতে। ওষুধ খেলেই ভালো, আর না খেলেই আবার যেইকে সেই। কেউ কেউ ক্রনিক অম্বলেও ভোগেন, আবার কেউ কেউ সাময়িক কোনো খাবার খাওয়ার ফলে অম্বলে ভোগেন। আজ এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে কখন কখন কী ওষুধ খাবেন এবং সেই অম্বলের লক্ষণ কী রকম হবে। পেটের যে কোনো সমস্যা আপনারা এই ওষুধগুলো ব্যবহার করতে পারবেন। নাক্সভমিকা 30 এই ওষুধটি কিন্তু বেশ কার্যকরী। সাময়িক ও যদি আপনার কোনো খাবারে গণ্ডগোল হয়ে থাকে, অম্বল বুক জ্বালা শুরু হয়, তখন এই ওষুধ কিন্তু খুব কাজে দেয়। যাদের খাবারে অনেকক্ষণ গ্যাপ পড়ে, অফিসের কাজের কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, তারা, আর যারা বাইরের খাবার খুব বেশি করে খান এবং যাদের লাইফস্টাইলের জন্য রাত করে ঘুমানো হয়, যাদের খাবার হজম হয় না, রাত করে খাওয়া হয়, সেভাবে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, তার সাথে যদি অ্যালকোহলের অভ্যেস থাকে, তবে তার জন্য কিছু অত্যন্ত কার্যকরী ওষুধ আজকে আমি এই ভিডিওতে বলবো। নাক্সভমিকা 30 ডোজেজ ডেসক্রিপশন বক্সে দেয়া। যারা খুব বেশি করে বাইরের খাবার খান এবং অম্বলে প্রায় ভোগেন, তারাও খেয়ে দেখতে পারেন। এবং ক্রনিক অম্বলের পেশেন্ট হলে আপনাকে তবে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। আপনি আমাদের ফোন নাম্বারেও ফোন করতে পারেন বা আপনাদের লোকাল কোনো ডাক্তার দেখিয়েও নিতে পারেন। সেক্ষেত্রে হয়তো ডোজেজ একটু বাড়াতে হবে। পেট যদি সবসময় ফোলা লাগে এবং বারবার ঢেকুর উঠতে থাকে, সেরকম কিছু খাবার না খেয়েও যদি মনে হয় অনেক কিছু খেয়ে ফেলেছেন, তাহলে কি ওষুধ খাবেন? তাহলে অবশ্যই করে খাবেন কার্বোভেজ 30। এটি গ্যাস অম্বলের একটি অভ্যর্থ ওষুধ। খেলে অবশ্যই রোগ থেকে মুক্ত হতে পারবেন, আশা রাখি। ডোজেজ ডেসক্রিপশন বক্সে দেয়া। আবার কখনো কখনো মুখ যদি টকে যায়, টক জল ওঠে গলা দিয়ে, তখন কিন্তু অবশ্যই করে রুবিনিয়া 30, এরও ডোজেজ ডেসক্রিপশন বক্সে দেয়া। এই ওষুধগুলি খেয়ে কেমন আছেন বা কেমন থাকছেন আমাদেরকে অবশ্যই জানান নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া ফোন নাম্বারে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।